এই সুন্দর কেলাতিয়ার গাছটা যেভাবে লাগিয়েছিলাম ঠিক সেভাবে প্রায় 2 থেকে আড়াই বছর ধরে এই একই টবে রয়েছে। এইখান থেকে অনেকগুলো বেবি প্লান্ট হয়েছে, তাই ভাবতেছিলাম যে এই বেবি প্লান্ট গুলো কিছু আলাদা করে ফেলি। যেই বাবা সেই কাজ, তো আমি এইখান থেকে কয়েকটা বেবি প্লান্ট আলাদা করতেছি। মাদার প্লান্ট থাকলে এই একটা সুবিধা, যে কোনো সময় আপনারা চাইলে বেবি প্লান্ট গুলোকে আলাদা করে নিতে পারবেন। আমি কিন্তু আমার বাগানে গাছের সংখ্যা এভাবেই বাড়াচ্ছি। সবগুলো বেবি প্লান্টকে আমি আলাদা করতেছি না, এখানে আমি 4টার মতো বেবি প্লান্ট আলাদা করে নিয়েছি। যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু মাটি কম হয়ে গেছে, তাই আমি এইখানে আরো কিছু মাটি, নতুন মাটি দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি কিছু জৈব সার ও মিশিয়ে দিয়েছি। একই টবে আমি এই পুরনো মাদার কেলাতিয়ার গাছটাকে রোপণ করে নিচ্ছি। গাছটা লাগানোর পরে এর উপরে আরো কিছু মাটি দিয়ে আমি একই জায়গায় রেখে দিলাম। এবার এই বেবি প্লান্ট গুলোকে লাগানোর জন্য আমি এইখানে পলিথিন ব্যবহার করতেছি। প্রথমে আমি সবগুলো পলিথিনে মাটি ভরাট করে নেব। নার্সারি থেকে গাছ কিনে আনার পরে ওই গাছগুলোকে আমি নতুন টবে বসাই, আর যে পলিথিন গুলো থাকে ওইগুলোকে আমি ফেলে না দিয়ে এইভাবে আমি ব্যবহার করে থাকি। আমার জানা মতে সব বাগানিতে গাছের সংখ্যা বেশি হয় কিন্তু টবের সংখ্যা একদম কম। দেখেই তো নিলেন আমি কিভাবে আমার এই কেলাতিয়ার বেবি প্লান্ট গুলোকে লাগিয়ে নিলাম। আপনারা গাছ লাগালে বিকালে লাগানোর চেষ্টা করবেন, কিন্তু বিকেল বেলা আমি একদমই সময় পাই না, সেজন্য আমি সকাল টাইমে গাছগুলোকে লাগিয়ে নিলাম। গাছগুলোকে লাগানোর পরে আমি অবশ্যই 2-3 দিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেব। গাছ লাগালে পানি তো দিতেই হবে। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাচ্ছি, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।